হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আগের ক্লাসে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম কিছু প্রিপোজিশন এবং তার সাথে এক্সাম্পল গুলো। তো সেই ক্লাসটা যারা দেখোনি তারা গিয়ে পার্ট 1টা দেখে এসো। আজকে ক্লাসটার পার্ট 2 শুরু হচ্ছে। আমি আগের দিন বলেইছিলাম যে ভিডিওটা বন্ধ করেছিলাম, তার কারণ হচ্ছে ভয়েসের জন্য। তো আবার বুঝতেই পারছো পার্ট 2 চলে এসেছে, তার মানে ভিডিও আমি রেগুলার করছি। তোমরা রেগুলার প্লিজ ভিডিওগুলো দেখো। যারা ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছে তোমাদের মতো, তাদের সাথে পারলে শেয়ার করে দিও। সামনেই ডাব্লিউবিসিএস পরীক্ষা, তার স্ট্র্যাটেজিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেটাও দেখে নিতে পারো। আর বুক লিস্টের ভিডিও চলে এসেছে অলরেডি, সেটাও দেখে নিতে পারো। ঠিক আছে? সো আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে লাস্ট আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যাকোয়ান্টেড উইথ। অ্যাকোয়ান্টেড উইথ অর্থাৎ পরিচিত। তো আজকে আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে হচ্ছে অভিযুক্ত। অ্যাকিউজড অফ মানে হচ্ছে অভিযুক্ত। হি ইজ অ্যাকিউজড অফ থিফট। নেক্সট হচ্ছে অ্যাকিউজড অফ এর পরে অ্যাকুয়াস্টমড টু অর্থাৎ অভ্যস্ত। অ্যাকিউস্টমড টু। অ্যাকিউস্টম টু অর্থাৎ আই অ্যাম অ্যাকিউস্টমড টু সাচ এ লাইফ। হলো অ্যাকিউস্টম টু। নেক্সট হচ্ছে অ্যাকুইট। অ্যাকুইট মানে হচ্ছে অ্যাকুইট অফ, শুধু অ্যাকুইট না, অ্যাকুইট অফ অর্থাৎ খালাস দেওয়া। এক্সাম্পল হিসেবে কি লিখবো? এক্সাম্পল হিসেবে লিখবো আই অ্যাকুইট ইউ অফ দ্য চার্জ। হলো। নেক্সট দেখো, নেক্সট লিখবো হচ্ছে অ্যাডেড টু অর্থাৎ যোগ করা। অ্যাডেড টু এ কি লিখবো? লিখবো অ্যাডেড দিস টু দ্যাট। নেক্সট লিখবো অ্যাডিক্টেড টু অর্থাৎ আসক্ত। আসক্ত, আসক্ত। হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন। নেক্সট হচ্ছে অ্যাডজাসেন্ট টু অর্থাৎ সংলগ্ন। অ্যাজ এক্সাম্পল লিখতে পারি হিজ স্কুল ইজ অ্যাডজাসেন্ট টু হিজ হাউস।
হিজ হাউস। নেক্সট হচ্ছে অ্যাডমিট অফ, অর্থাৎ স্বীকৃতি পাওয়া। লিখতে পারি ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। করিয়ে দিলাম, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা অবশ্যই বলো। আচ্ছা, আরেকটা কথা বলি, অ্যাডমিট ইজ ফলোড বাই অফ অনলি হোয়েন it has an impersonal subject, that is it or an abstract noun such as conduct. But when the subject is personal, admit is not followed by of. Okay, I admit no excuse অর্থাৎ accept, এটা বলে দিলাম। কারণ অ্যাডমিট সম্পর্কে তোমাদের এটা হতে পারে যে আমি অ্যাডমিট দিয়ে অফ দিয়ে করেছি, সেই জন্য কিসে অ্যালাউ করে কিসে অ্যালাউ করে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাডমিট টু, অর্থাৎ ভর্তি করা। He was admitted to class 6. অ্যাডমিট ইনটু, অর্থাৎ প্রবেশ অধিকার দেওয়া। ঠিক আছে, লিখবো he was admitted into the room. নেক্সট লিখবো অ্যাফেকশন ফর, অর্থাৎ স্নেহ। The teacher feels affection for every people. দশটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখান থেকে দেখে নিও। আমি আজকে এরই আরো 10টা করিয়ে দিলাম, আগের দিনও এর 10টা করানো হয়েছিল। তো এগুলো তোমরা খাতায় নোটস করে রাখতে পারো, কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ফর এনি এক্সাম, স্টেট পিসিএস হোক অর আদার কম্পিটিটিভ এক্সাম অলসো। সো এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামে কাজে লাগে প্রিপোজিশনটা, এবং এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ কার পাশে কোনটা সুনির্দিষ্ট করে বসবে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা স্ক্রিনশট নিয়ে এটাকে খাতায় লিখে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।